আসসালামু আলাইকুম। আজ আপনার সাথে আমি শেয়ার করছি এই ডিজাইনার টপটা খুবই সহজ এবং সিম্পল ওয়েতে এইভাবে করে আপনারা যে কোনো বয়সের বেবি বা অ্যাডাল্ট পার্সনের জন্য তৈরি করতে পারবেন। সর্বপ্রথমে এখানে আমি কাপড়টাকে 4টা লেয়ারে ভাঁজ করে নিয়েছি এবং এখানে হচ্ছে শোল্ডারের জন্য দিয়েছি 7 ইঞ্চি, আর্ম হোলের জন্য দিয়েছি 7.5 ইঞ্চিস এবং এখানে হচ্ছে আর্ম হোলের জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে 3 ইঞ্চি এবং চেস্টের যে মেজারমেন্ট আছে সেটা আপনাদের মাপ অনুযায়ী নেবেন। এখানে এক্সেল সাইজের জন্য আমি এখানে নিয়ে নিলাম 9 ইঞ্চি, 1 ইঞ্চি হচ্ছে এক্সট্রা। উপরের টপ লেন্থ আমি নিয়েছি 15 ইঞ্চি এবং 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। এখানে রাউন্ড শেপ দিচ্ছি এবং ব্যাক নেক হচ্ছে গিয়ে আমার শর্ট নেক হবে। তো শর্ট নেক হচ্ছে আমার এখানে 1.5 ইঞ্চেস এবং আমার ফ্রন্ট নেক হচ্ছে প্রায় 5 ইঞ্চেস। শোল্ডারটাকে আমি এভাবে করে কেটে নিচ্ছি এবং সেন্টার বরাবর আমি এখানে মার্ক করে দিয়ে একটা পার্ট হচ্ছে আমি বের করে নিব যেটা আমার ব্যাক সাইডের হবে। তো এখানে আমি গলাটাকে কেটে নিচ্ছি কারণ এই টপে হচ্ছে আমি এই বর্ডারের মতো তৈরি করব, সো এখানে আমার সেন্টার পয়েন্ট মার্ক করতে হবে না। তো এখন এটাকে আমি ভালো করে একটু ভাঁজ করে নিচ্ছি এবং এইখানে আমি ফ্রন্ট গলাটাকে কেটে নিচ্ছি। আমার এখানে টপ পার্টের যে পার্টটা আছে সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন গলার জন্য আমি করব কি, এখানে যে এই কাপড়টা আছে এখানে আমি মাঝ বরাবর একটু কেটে এটাকে একটু সমান করে নিব। সমান করে নিয়ে আমি মাঝ বরাবর এইভাবে করে রাখবো, রেখে একটা পিন দিয়ে এটাকে ব্লক করে দেব এবং এখানে খুবই ছোট্ট একটা পাতার শেপে একটা গলার ডিজাইন আমি করব, যেখানে আমার দড়িটাকে আমি অ্যাটাচ করব। তো এখানে হচ্ছে আমি একটা ইউ শেপ দিয়ে দিচ্ছি আর এইভাবে করে আমার সেলাইটাকে আমি কমপ্লিট করে নিব। তো আমার পার্টটাকে আমি সাইড করে রাখছি, টপ পার্ট। এখন আমি কাটিং করছি আমার স্লিভেস এখানে আমি 11 ইঞ্চিস নিয়েছি এবং সেন্টারটাকে মার্ক করে এখানে হচ্ছে আমি স্ট্রেট করে কেটে নিচ্ছি। এখানে আমি হচ্ছে লেস অ্যাটাচ করব, সেটা আমার অলরেডি একটা ভিডিও আমি বানিয়ে দেব, এই ভিডিওটা শেষে আমি একটা ভিডিও দিব। তো এখন হচ্ছে আমি স্কার্টটার মাপ দিচ্ছি 15 ইঞ্চি হচ্ছে লম্বায় এবং ভাঁজ করে 4 লেয়ারে নিয়েছি আমি হচ্ছে 15 ইঞ্চি। গলার জন্য এখানে আমি লম্বা করে স্ট্রিপ কেটে নিচ্ছি। এটা হচ্ছে আমার গলার দড়ির জন্য এবং নেকের জন্য প্রয়োজন হবে এবং এটাকে আমি এভাবে করে ক্রস করে পিন দিয়ে ব্লক করে নিচ্ছি, যেটা আমার সেলাই করে নিতে হবে। এখন হচ্ছে গিয়ে আমি এখানে সেলাই দিয়েছি গলার কাপড়টাতে এবং এখানে মাঝ বরাবর আমি কেটে নিচ্ছি এবং যেখানে ইউ শেপ এসেছে সেখানে আমি ছোট ছোট করে কাট কেটে দিয়েছি এইভাবে করে। এখন এটাকে ঘুরিয়ে আমি রাইট সাইডে নিয়ে আসব এবং ভালো করে এটাকে আয়রন করে আমি এতে একটা চাপ সেলাই দিয়ে দিব। এখানে আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি করব আমার টপ পার্টে যে দুইটা শোল্ডার আছে সেই শোল্ডারটাকে এভাবে ফ্রন্ট সাইড একসাথে রেখে এখানে সেলাই করে নিচ্ছি এবং এই দড়িটাকে আমি এখানে অ্যাটাচ করব। হাতার জন্য এখানে আমি খুবই সিম্পল ওয়েতে আমি আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে কোনো প্রবলেম হবে না। প্রথমে এখানে আমি টুকরো যে কাপড়গুলো আছে সেগুলো আমি পিস করে কেটে নিয়েছি। এখানে আপনারা ছোট বড় নিজের মতো করে নিতে পারেন। আমার সবসময় প্রত্যেকটা হাতে আমি সেমি লং রাখি, তো সেই অনুযায়ী আমি এখানে সেমি লং অনুযায়ী কাপড়টাকে রেখেছি। এখন এই লেসটা আমি নিয়েছি, আমার এটা বাসায় অ্যাভেলেবেল ছিল, সো যার জন্য এখানে সাইডের যে লেসটা আছে একটা লেস আমি উপরে লাগাবো এবং যে মোটা লেসটা আছে সেটা আমি একদম হাতার নিচের অংশে লাগাবো। তো এখান থেকে আমার লেসের এই পার্টটাকে আমি একটু মার্ক করে নিচ্ছি, কতটুকু আমার প্রয়োজন হবে সেই অনুযায়ী এখানে আমি কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে এই পার্টটাকে আমি এই সাইডে আমি জয়েন্ট দেব, দুইটা হাতার অংশের এক মাঝখান বরাবর থাকবে এইভাবে করে। প্রথমে হচ্ছে আমি আমার যে হাতাটা আছে এটাকে কমপ্লিট করব, তারপরে হচ্ছে কি আমি ওই লেসটাকে অ্যাটাচ করব। এই লেসটা হচ্ছে আমি লাস্টে দিয়ে এইখানে এইভাবে অ্যাটাচ করব এবং এটাকে এভাবেই রাখছি।
তো এখানে আমি আপনাদের সেলাইয়ের প্রসেসিংটি একটু দেখাচ্ছি। এখানে লেসটা আমি তখনই লাগাবো যখন আমার ড্রেসটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, মানে আমার হাতাটা যখন পুরোপুরি সেলাই কমপ্লিট হবে তারপর আমি লেসটা লাগাবো উপর দিয়ে আলগা করে। এখানে আমার হাতা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে স্কার্টটাকে কিভাবে আমরা লাগাবো। এইভাবে করে রেখে আমার যে সাইডের যে সেলাইটা আছে সেলাইয়ের মুখটার সাথে আমি ফেস টু ফেস রেখে এভাবে পিন দিয়ে ব্লক করে নিচ্ছি এবং প্রায় 5 ইঞ্চির মতো দোনো সাইড থেকে আমি সমান রেখে শুধু মাঝখান বরাবর একটু কুচি দিয়ে দিব। এইভাবে করে 5 ইঞ্চির মতো আমি স্ট্রেট রাখছি, এখানে কোনো ভাঁজ পড়বে না। এবং সেম ওয়েতে এখানেও আমি লম্বি করে কাপড়টাকে রেখে এক্সট্রা যে কাপড়গুলো আছে এগুলো আমি ছোট ছোট করে কুচি বসিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমার ডিজাইন করা খুবই সিম্পল এই সামারের জন্য খুবই সুন্দর একটা টপ। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে, এবং আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, বাই।